ঘড়িতে এখন বাজে সকাল 7:30। হোমস্টে থেকে সকাল 7টায় চা বিস্কিট খেয়ে একটু হাঁটতে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে প্রথমেই চলে এলাম লামাহাট্টা ইকো পার্কের সামনে। সারাউন্ডিংসটা দেখেই বুঝতে পারছেন কোনো লোকজন নেই আর গাড়ি চলাচলও নেই। সুন্দর প্রকৃতিকে নির্জনে উপভোগ করার এটাই যেন সেরা সময়। এটা হলো লামাহাট্টার একদম মেন আকর্ষণ, যেটা ইকো পার্ক। আমরা ঠিক সেখানটা দাঁড়িয়ে আছি। এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে 20 টাকা, অবশ্য ক্যাশ দিয়ে, কিউআর কোড পেমেন্ট এখানে নেয় না। 20 টাকা দিয়ে টিকিট কেটে এখান থেকে আমাদের ওই লামাহাট্টা ইকো পার্কের ভেতরে ঢুকতে হবে। এটা টাইমটা কটায়? সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে কিন্তু কোনো ড্রোন শ্যুট করা যাবে না, এটা নিষেধ আছে। এখানে কোনো প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না, নো প্লাস্টিক জোন এটা। আর এই যে লামাহাট্টা ইকো পার্কটা, এটা ওপরে কিন্তু একটা লেক রয়েছে। এখান থেকে হেঁটে যেতে মেরে কেটে 30-40 মিনিট হবে। সেখানে গেলে কিন্তু একটা অদ্ভুত সুন্দর দৃশ্য আছে এই লামাহাট্টা লেক নিয়ে, এবং এই লামাহাট্টার ভেতরে সমস্ত এই নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা ওই লামাহাট্টার ওই ভিডিওটাও দেখতে পাবেন। আর যেহেতু এখন বাজে 7:30, 8টা বাজলে তবে কাউন্টার খুলবে, আমরা এখনো ভেতরে ঢুকতে পারছি না। জাস্ট বাইরে থেকেই আমরা এই ভিউটা আপনাদের দেখালাম। তারপর রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করতে করতে আরও একটু এগিয়ে চললাম। হোমস্টে থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু সকালবেলা হাঁটতে খুব ভালো লাগবে। আর এই হাঁটার পক্ষে কিন্তু এই জায়গাটা খুব ভালো। আর আমার বাঁদিকে যে পাইন বন দেখা যাচ্ছে, একে বোধহয় ব্রিটিশ আমলের মনে হয় গাছ হবে, বিশাল বিশাল লম্বা সড়ক একটা। তবে একটা কথা বলে রাখি, রাস্তাটা কিন্তু সরু, কাজেই একটু সাবধান, কারণ এখানে কিন্তু বোথ সাইড গাড়ি চলে, একটু কিন্তু সাবধানে আসবে। তো এইখান দিয়ে আমরা সকালবেলা হাঁটতে বেরিয়েছি, খুব ভালো লাগছে, ফ্রেশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বুক ভরে শ্বাস নেওয়া যাচ্ছে, একদম পলিউশন কিছু নেই, খুব সুন্দর। সকালে উঠে আস্তে আস্তে হাঁটতে এই জায়গাটা কিন্তু খুব এনজয় করার মতো একটা। অধিকাংশ ট্যুরিস্ট দার্জিলিং থেকে কিংবা তেঞ্চুলে থেকে লামাহাট্টা ঘুরে দেখে চলে যান, কিন্তু লামাহাট্টাতে অন্তত একটা দিন না থাকলে এখানকার আসল সৌন্দর্য উপভোগই করতে পারবেন না। যখন পাইনের জঙ্গলের মধ্য দিয়ে মেঘ কুয়াশা খেলা করে, তখন সেই ভিউ সত্যি ভোলার নয়। তাছাড়া লামাহাট্টার ন্যাচারাল ভিউ খুবই সুন্দর, আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউও দেখা যায়। লামাহাট্টাতে থাকার জন্য অনেক হোমস্টে আছে, তবে আমরা ছিলাম এভারেস্ট হাটে। লামাহাট্টা, এটা হলো লামাহাট্টা। আর লামাহাট্টার যে ইকো পার্ক, সেটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু জাস্ট মেরে কেটে 100 মিটার বোধহয় হবে, এই হচ্ছে দূরত্ব। ওই যে দূরে দেখা যাচ্ছে লামাহাট্টা, আই লাভ লামাহাট্টা, ওইখানটা। তো ওইখান থেকে 100 মিটার দূরত্বে আমরা যে হোমস্টেতে রয়েছি সেটার নাম হচ্ছে এভারেস্ট হার্ট হোমস্টে, একদম রাস্তার উপরে। যাদের সমস্যা হয় গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হবে, অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু এটা একদম খুব ভালো, একদম গাড়ি নিয়ে সোজা এখানে ঢুকে যাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের এভারেস্ট হার্ট হোমস্টে। হোমস্টেতে ঢুকেই কিন্তু সামনে এটা হলো একটা রিসেপশন কাউন্টার, আর রিসেপশনের পাশেই হচ্ছে গিয়ে ডাইনিং হল। আসুন একবার ডাইনিং হলটা দেখিয়ে দিই। এই ডাইনিং হলে এখানে 2টো টেবিল রয়েছে, আর হচ্ছে গিয়ে বাঁদিকে এখানে একটা বড় টেবিল, যাতে আমরা 6 জন বসে খেতে পারি একসঙ্গে। আরও 2টো টেবিল রয়েছে ওইখানটা, একসঙ্গে এতগুলো মানুষ একসঙ্গে বসে খেতে পারে, বেশ বড় জায়গা এটা। আর ওই দূরে রয়েছে, ওটা হলো কিচেন রুম। তো এই যে হোমস্টেটা আমরা আছি, চলুন আমরা যেখানটায় আছি, যে রুমটায় আছি, সেই রুমটায় ওখানে একবার আপনাদের নিয়ে যাই। এইখান দিয়ে হেঁটে আসতে পরে এইরকম একটা বিশাল ব্যালকনি রয়েছে এইখানেতে, আর স্তরে স্তরে গাছ রয়েছে এখানে। এবার যে রুমটায় আমরা রয়েছি সেই রুমটা চলুন একবার দেখিয়ে দিই। ও রুমটা কিন্তু বেশ বড়, এখানে 2খানা বেড আছে। তা এই 2টো বেডে আমরা 4 জন ছিলাম।
আর একটা বিশাল বড় একটা জানলা রয়েছে, মানে বিছানায় শুয়ে শুয়ে বাইরের দৃশ্য খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আর গিজারের ব্যবস্থা রয়েছে ওখানে, ওয়াশরুম রয়েছে, গিজার রয়েছে, বাথরুমটা বেশ বড়। আর সমস্যা একটা আজকে হয়েছে, এটা সবসময় হয় না, গতকাল থেকে কিন্তু কারেন্ট অফ হয়েছে বেশ বাড়ে বাড়ে, রাত্রে কারেন্ট ছিল, এই একটা অসুবিধা। এটা অবশ্য সাময়িক, সবসময় এরকম হয় না। ব্যালকনির এই জায়গাটায় দাঁড়ালে পরে সামনে তো এই গাছগাছালির ভিউ তো আছেই, লাস্ট পয়েন্ট যেটা হলো ওই দূরে, ওইটা কিন্তু দার্জিলিং, আর তার একটু ডান দিকে এপাশটা করে সেখানে আছে কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে আমরা চলে আসি। আর তারপরে আর একটু ডান দিকে ওটাই কিন্তু সিকিমের এলাকা। দুঃখের বিষয় হচ্ছে আজকে ওয়েদার কিন্তু খারাপ, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, ফলে আমরা এগুলো কিন্তু কিছু দেখতে পাই না। কিন্তু পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে খুব সুন্দরভাবে এই টোটাল জায়গাটা দেখতে পাওয়া যায়। এবার এভারেস্ট হাটে থাকার খরচটা বলে দিই। এখানে থাকা ও খাওয়া সহ খরচ 1400 টাকা পার ডে পার হেড। এই হোমস্টের মালিক তাসি শেরপা ব্যবহার এত অমায়িক যে আমরা সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, মনে হলো সে আমাদেরই বন্ধু। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে অবশ্যই বুক করে আসতে পারেন। এই এভারেস্ট হাট হোমস্টে থেকে লামাহাট্টা ইকো পার্ক যাওয়ার পথেই আরেকটা সুন্দর হোমস্টে চোখে পড়ল, নাম লামাহাট্টায় লালমোহন। হোমস্টের মালিক বাঙালি, আলমগীর মুন্সি। থাকা ও খাওয়ার খরচ এখানেও সেই একই, 1400 টাকা পার ডে পার হেড। সবশেষে আপনাদের বলবো, উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশন হিসেবে লামাহাট্টা আপনার পছন্দের তালিকায় অবশ্যই রাখুন, খুবই ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।